আপনাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত ব্রেকিং খবর, বিগ ব্রেকিং খবর। ব্রেকিং খবরের প্রথম খবরটি হলো ভারত পাকিস্তানের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে গেছে। পাকিস্তানের হামলায় ভারতে মিনি কেয়ামত, মারা গিয়েছে 50 জন। ভারত একের পর এক হামলার শিকার হচ্ছে পাকিস্তানের দ্বারা। কাশ্মীরে একটার পর একটা ভারতীয় সেনা ক্যাম্প উড়িয়ে দিচ্ছে পাকিস্তান। ড্রোন ঢুকে পড়েছে, শত শত ড্রোন ঢুকে পড়েছে ভারতের ভেতরে। টার্গেট ভারতের মিলিটারি স্টেশনগুলো। কোনো সিভিলিয়ানকে টার্গেট করছে না পাকিস্তান, শুধু মিলিটারিদের যে স্টেশনগুলো, তাদের যে লজিস্টিক সাপোর্টের জায়গা, তাদের যে বাংকারগুলো, যেখানে সামরিক বাহিনী অবস্থান করছে, তাদের যেখানে প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে, যেখান থেকে এক কথায় আক্রমণ পরিচালনা করছে ভারত, সেখানে এখন পাকিস্তান টার্গেট করছে। দর্শক, সর্বশেষ পাকিস্তান থেকে যে তথ্য পেয়েছি আমাদের সাংবাদিকদের বন্ধুদের কাছ থেকে, সেটি আমি এক নজরে যদি বলি আপনাদের, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখন ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান, পাশাপাশি মিসাইল হামলাও চালাচ্ছে তারা। রাত 9টা থেকে এই আক্রমণ শুরু করেছে পাকিস্তান। বলা হচ্ছে পুরো কাশ্মীর, জম্মু শুধু নয়, শ্রীনগর, পেহেলগাঁও, পুলওয়ামা, তারপর আপনি যদি বলেন এক বাক্যে যদি বলি পাঞ্জাব, যেটা পাকিস্তান না, ভারতীয় অংশ পাঞ্জাব, সেখানে একটার পর একটা অ্যাটাকের খবর পাওয়া গেছে। এবং বলা হয়েছে পাঠানকোট এবং কুপওয়ারা, যে জায়গাগুলোর নাম বলছি, সেখানে আক্রমণ হয়েছে। গুরুদাসপুরের বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানের হামলার ভয়ে, আক্রমণের ভয়ে ব্ল্যাক আউট করে দিয়েছে, অর্থাৎ পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পুরো ভুতুরে একটা অন্ধকার রাজ্য তৈরি করেছে। প্রিয় দর্শক, এনডিটিভির এক প্রতিবেদনে কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম যে পাকিস্তানের হামলার ভয়ে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অন্ধকার করে দেওয়া হয়েছে। মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে। এবং স্থানীয় বাসিন্দাদের যে ফুটেজগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখা গেছে যে অন্ধকার ভারতে শুধু আকাশে আলোর ঝলকানি, এগুলো ড্রোন এবং মিসাইল আক্রমণের আগুনের কুণ্ডলি বলতে পারি বা ঝলকানি বলতে পারি। এবং জম্মু ছাড়া প্রায় 300 কিলোমিটার দূরে, যেটা বলি জম্মু কাশ্মীর থেকে প্রায় 300 কিলোমিটার দূর, কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট যে অঞ্চলটির কথা বললাম, সেখানেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানেও ব্যাপক আক্রমণ চলছে পাকিস্তানের পক্ষ থেকে। সেখানেও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যে আক্রমণটি করছে, পাকিস্তান এটিকে স্বীকার করছে না। মানে আল জাজিরা বলছে এই আক্রমণটি পাকিস্তান এখনো স্বীকার করেনি, কিন্তু ভারতের এনডিটিভি বলছে আক্রমণ পাকিস্তান করছে। পাশাপাশি আরো যে খবর আমরা পেয়েছি সেটি হলো ইতিমধ্যে পাকিস্তানি সেনাদের হাতে 50 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। আপনারা এই খবরটি পেয়েছেন কিনা ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন। বা পাকিস্তানের যিনি তথ্যমন্ত্রী আতা তারান বা আতাউল্লাহ তারান, যার পুরো নাম, তিনি জানিয়েছেন যে কাশ্মীর পয়েন্টে পাকিস্তানিদের সঙ্গে ব্যাপক লড়াই হয় ভারতীয় বাহিনী এবং এখানে 50 জনের মতো ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। প্রিয় দর্শক, আমি কিছুক্ষণ আগে আমার পাকিস্তানের এক বন্ধুর সাথে কথা বলেছি। আমি আগে আপনাদের সেই খবরটি দিয়ে পাকিস্তানের একদম সর্বশেষ লেটেস্ট, এখন থেকে 5 মিনিট আগের যে আপডেট, সেটি জানাবো। ভারতীয় সেনাবাহিনীর প্রায় 50 জন নিহতের দাবি করেছে সরাসরি পাকিস্তান এবং এটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী এবং আল জাজিরা ওই খবরটি প্রকাশ করেছেন। এবং আতাউল্লাহ তারান বলেছেন ভারত শাসিত ও পাকিস্তান কাশ্মীরের যে অঞ্চলটি নিয়ন্ত্রণ রেখা, মানে পাকিস্তানের যে অঞ্চল সেটি হলো আজাদ কাশ্মীর আর ভারতেরটি হলো জম্মু কাশ্মীর। তো সেই নিয়ন্ত্রণ রেখা থেকে ব্যাপক গোলাগুলি করে দুই পক্ষ। এই সময় পাকিস্তানি সেনাদের হাতে 50 জন, 40 থেকে 50 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। এবং দেশটির পার্লামেন্টের বক্তব্য দেওয়ার সময় এই তথ্যটা আরো কয়েকজন পাকিস্তানের আইন প্রণেতারা জানিয়েছেন। এর আগে ভারতের ইসরায়েলের তৈরি হেরন 25টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান এবং পাকিস্তান এই বিষয়টিকে স্পষ্ট প্রমাণ সহ হাজির করেছে। প্রিয় দর্শক, পাকিস্তানের বন্ধু আমাকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো পাকিস্তানের ভেতরেও ভারত ড্রোন অ্যাটাক চালাচ্ছে এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো ভারতের মিসাইল এবং ড্রোনকে ইতিমধ্যে 80% ইন্টারসেপ্ট করেছে, 20% বিক্ষিপ্ত জায়গায় অ্যাটাক করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাওয়ালপিন্ডি, যেখানে সেনা সদর দপ্তর। আমরা আমাদের বাংলাদেশের
ঢাকা ক্যান্টনমেন্টকে বলি আমাদের সেনা সদর দপ্তর। পাকিস্তানের সেনা সদর দপ্তর হলো রাওয়ালপিন্ডি। সেখানেও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং বেশ কজন পাকিস্তানি জওয়ান আহত হয়েছে এমন খবর পাওয়া গেছে। ভারত প্রচুর সংখ্যক ইসরায়েলের ড্রোন পাকিস্তানে ঢুকিয়ে দিয়েছে। পাকিস্তান 15টির মতো ধ্বংস করেছে, 25টির মতো। পরবর্তী খবরে বলা হয়েছে আরো 10টির মতো, 35টির মতো আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত। এই যুদ্ধের খবরগুলো কিন্তু এলোমেলো আসে, ধরেন একটি সোর্স থেকে পাওয়া যায়, কোনো কোনো গণমাধ্যম কম বেশি করে। আপনারা অনেকেই বলেন ফেক নিউজ, ভুল নিউজ। ভাই, কোনো সংবাদ আমি পাকিস্তান বা ভারতে বসে দিচ্ছি না, তাদের গণমাধ্যম থেকে দিচ্ছি। অনেকে বলেন সোর্স দেন, এই সোর্স দিতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হবে। বাট আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা হয়তো কয়েক ঘন্টা পর বাংলাদেশের বড় বড় টেলিভিশন দেখবেন যে সংবাদগুলো আছে, বা আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড, এনডিটিভি, কিংবা পাকিস্তানের পিটিভি, জিও নিউজ বা ডন। আমি কিন্তু এই নিউজগুলোকে ফলো করছি, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। পাশাপাশি আমি অনেক খবর পাকিস্তান বা ভারতীয় সাংবাদিকদের সাথে কথা বলে দেই, যেগুলো হয়তো অনেক পরে খবরে আসে। অনেক সময় এই খবরগুলো তারা গণমাধ্যমে দেয় না। যেমন পাকিস্তান থেকে আমাকে 3জন সাংবাদিক যে তথ্য দিয়েছে, তারা বলছে যে ভাই আমাদের সিচুয়েশনটা এই পর্যায়ে, কিন্তু এই খবরগুলো এখন দিবেন না, আইএসপিআর বলার আগ পর্যন্ত দিবেন না। কৌশলগত কারণে আমাদের কিছু পরিকল্পনা থাকে যেগুলো হয়তো আমরা জানি, কিন্তু আমরা চাই না আমাদের শত্রু জেনে যাক। এখন সেই খবরগুলো আমি আপনাদের দেই না বা দেওয়ার চেষ্টা করি না। আবার কিছু কিছু খবর থাকে যে খবরগুলো পাকিস্তান কৌশলগত কারণে এড়িয়ে যায়, কিন্তু আমি আপনাদের জন্য জানিয়ে রাখি। তো এখন যে বিষয়টি হয়েছে যে পাকিস্তানের মধ্যে কিছু কিছু অঞ্চলে ব্ল্যাক আউট করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, ইসলামাবাদের, লাহোরে, শিয়ালকোটে এবং পাকিস্তানের আরো কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আমি আপনাদের যেই কথাটি বলেছিলাম আগের ভিডিওতে, আমি বলেছিলাম, সংক্ষিপ্ত আবারও বলি, যে মূলত এখন গেম চেঞ্জার হলো তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন। আমি আজকের এই লড়াইতে তুর্কির ড্রোন কি ক্যারিশমা দেখিয়েছে সেটা একটু পরে বলছি। আগে বলি ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে নিয়ে। কোরাল, কোরাল নামটি আপনারা শুনেছেন। এটি হলো তুরস্কের একটি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। এটি দিয়ে মূলত জ্যাম তৈরি করে। তো যখনই ভারত তার মিসাইল বা ড্রোন অ্যাটাক করে, তখন এই তুর্কি সিস্টেম, যেটা কদিন আগে এসেছিল পাকিস্তানে, আপনারা জানেন যে 7টি কার্গো বিমান ভর্তি করে তুরস্ক অস্ত্র পাঠিয়েছে সেগুলো। এবং কেউ কেউ বলছেন, এই বিষয়টি কোনো ভারতের গণমাধ্যম বললেও পাকিস্তান স্বীকার করেনি, যে সিরিয়াতে এবং আজারবাইজানে তুরস্কের যে টিমটি কাজ করছেন তাদের একটা বিশেষজ্ঞ টিম এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে, এবং তারা পাকিস্তানকে তুরস্কের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোরালের সিস্টেমে ভারতের সিস্টেমগুলোকে জ্যাম করে দিচ্ছে। ভারত তার মিসাইলগুলোকে ঠিক লক্ষ্যে হিট করতে পারছে না, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার ড্রোনকে বিপদগামী করছে, অন্ধ করে দিচ্ছে, সিস্টেমকে অন্ধ করে দিচ্ছে, বোকা বানিয়ে ফেলছে। তুরস্কের এই সিস্টেম ইতিমধ্যে সিরিয়া, আজারবাইজান সহ এবং লিবিয়া আরো কয়েকটি অঞ্চলে সাকসেসফুলি অপারেশন করেছে। এবার সেটি তুরস্ক তার বন্ধু দেশ পাকিস্তানকে দিয়েছে, এবং এই সিস্টেম দিয়ে তুরস্ক মোটামুটি ভারতকে নাকানি চুবানি দিয়ে দিচ্ছে। ভারতের এনডিটিভি এবং কয়েকটি গণমাধ্যম বলছে তুরস্ক ফুল ফেজে পাকিস্তানের পাশে নেমে গেছে, এবং তুরস্ক এই যুদ্ধে মোটামুটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এবং যেটি বললাম যে ভারত প্রথমে যে ড্রোনগুলো পাকিস্তানে ছেড়েছে, তাদের লক্ষ্য ছিল এই ছোট ছোট ড্রোনগুলো, ইসরায়েলের হ্যারন ড্রোনগুলোকে দিয়ে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর অবস্থানটা শনাক্ত করতে চেয়েছে। অর্থাৎ প্রথম দিন ভারত তার মূল্যবান 5টি যুদ্ধ বিমান হারাবার পর তারা চিন্তা করলো এখন পাকিস্তানের মধ্যে যদি আমরা স্ট্রাইক চালাই, আমাদের এই মূল্যবান ড্রোনগুলো তারা খেয়ে দেবে। তাই তারা ছোট ছোট, মানে কি বলবো আপনাকে, যে এটা কি বললাম আমরা, টিভি2 ড্রোন কিংবা আকিনজি এই টাইপের না, এর চেয়ে ছোট ড্রোনগুলো ভারত ঢুকাচ্ছে, এবং তারা বোঝার চেষ্টা করছে যে পাকিস্তান কোন পয়েন্ট থেকে এই মিসাইল অ্যাটাক করে ড্রোনগুলোকে উড়িয়ে দিচ্ছে। কিন্তু পাকিস্তান কৌশলগত কারণে তারা তাদের যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে, যেগুলো তাদের মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এগুলো দিয়ে এই ড্রোনকে ভূপাতিত করছে না। তারা তাদের স্বল্প মাত্রার কিছু কি বলবো মোবাইল আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, যেগুলো ছোট ছোট পিক আপে বহন করা যায়, এখান থেকে তারা অ্যাটাক করছে, এবং এগুলো মুভ করছে, এক জায়গা থেকে হিট করে আরেক জায়গায় চলে যাচ্ছে। আর মূলত বড় বড় মিসাইলকে ভারত যদি বড় ফ্রেমে মিসাইল নিক্ষেপ করে, সেগুলোকে আটকাবার জন্য মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে খুব গোপনীয়তার সাথে পাকিস্তান ব্যবহার করছে। এবং যেগুলো সেই দিন রাফায়েলকে টার্গেট করেছে, MiG-29কে টার্গেট করেছে, SU-30কে টার্গেট করেছে, ভারত আপাতত
পাকিস্তানের কাছে ব্যর্থ হয়েছে, তাদের পরিকল্পনা ধরতে পারেনি। এবং দ্বিতীয়ত, ভারত চাইছে তাদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আক্রমণ করে, মানে এগুলোকে ধ্বংস করে দিয়ে একেবারে পুরো পাকিস্তানের মধ্যে বড় ফ্রেমে বিমান হামলা করতে। এখন পর্যন্ত তারা সাকসেসফুলি কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ধ্বংস করতে পারেনি। এবং পাকিস্তান তুরস্কের এই কোরাল দিয়ে তারা মূলত ভারতকে একেবারে কাজ করে ফেলছে, বা আধুনিক শব্দে বলি দুর্বল করে ফেলেছে। এবং এই মুহূর্তে যে লেটেস্ট খবরটি আমাকে দিয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের সাংবাদিকরা, তারা বলছে এখন খেলা দেখাচ্ছে তুরস্কের ড্রোন পায়রাক্তা TB2 এবং আকিঞ্জি। ইতিমধ্যে কাশ্মীরের জম্মুতে প্রবেশ করেছে এই তুরস্কের গেম চেঞ্জার বায়রাক্তার TB2 ড্রোন। এবং এনডিটিভি বলছে যে কাশ্মীরের ভেতরে 16টি স্থানে ভয়াবহ অ্যাটাক করেছে বায়রাক্তার TB2 ড্রোন, এবং এই অ্যাটাকগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এই রাডারকে ফাঁকি দিয়ে, ভারতের কন্ট্রোল সিস্টেমকে ফাঁকি দিয়ে বায়রাক্তার ঢুকে গেছে। এবং 3টি ভারতীয় গুরুত্বপূর্ণ কমান্ডিং পোস্ট, অর্থাৎ কাশ্মীরের ভেতরে প্রায় 7 থেকে 8 লক্ষ ভারতীয় সেনা রয়েছে, এই সেনাগুলোকে, এই সেনাদেরকে যারা কমান্ড করছে তাদের হেডকোয়ার্টার, এরকম 3টি হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছে বায়রাক্তার TB2 ড্রোন। পাশাপাশি আকিঞ্জিও সীমান্ত ঘেঁষে বিভিন্ন চেকপোস্টকে টার্গেট করে আক্রমণ করছে, যেখানে ভারতীয় সেনারা সংঘবদ্ধ হচ্ছে সেখানকেই টার্গেট করছে। এবং বলা হচ্ছে এখন পর্যন্ত এই আক্রমণের কারণে হতাহতের সংখ্যা কোনো পক্ষই বলতে পারছে না, পুরো শহর অন্ধকার, যে কারণে প্রচুর সংখ্যক হতাহতের খবর আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। কি বলে, কাশ্মীরের কিছু বন্ধুদের সোশ্যাল মিডিয়া দেখেছি, তারা বলছে প্রচুর সংখ্যক ভারতীয় সেনারা বিভিন্ন জায়গায় পড়ে আছে, তার মানে এটা নিহতের আশঙ্কা। কিন্তু ভারত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এই খবরগুলো কিছু কিছু VPN এর মাধ্যমে আসছে, আবার অনেক জায়গায় ইন্টারনেটও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ভারত তার আন্তর্জাতিক বন্ধুদের কাছে একেবারে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছে পাকিস্তানকে শান্ত করার জন্য। তারা সৌদি আরবের কাছে রিকোয়েস্ট করেছে, তারা বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে চীনকেও পর্যন্ত বলেছে যেন পাকিস্তানকে এখান থেকে ফিরিয়ে নিতে। পাকিস্তান তার ফুল ফেজ এখন আক্রমণ শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে প্রায় 40-এর মতো পাকিস্তানি প্রাণ হারিয়েছে সব মিলে। এই রক্তের বদলা নেওয়া হবে, এটি পাকিস্তানের কি বলবো প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বলেছেন, এবং গ্রিন সিগন্যাল সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে আরো যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তানের ভূমি থেকে বেশ কিছু মিসাইল অ্যাটাক করা হয়েছে, এবং তারা F-16 এবং আরো কিছু পাকিস্তানের মূল্যবান যুদ্ধ বিমানকে S-400 ইন্টারসেপ্ট করেছে, অর্থাৎ উড়িয়ে দিয়েছে, এটি ভারত বলছে। কিন্তু পাকিস্তান বলছে এখন পর্যন্ত তাদের F-16 কোনো অপারেশনাল, মানে ভারতের ভিতরে অপারেশনে যায়নি, তার মানে ভারত যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যে। এবং S-400 রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখন পর্যন্ত ভারতের এডিটিভির দাবি তারা কম হলে কয়েক ডজন মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে। কিন্তু অন্যান্য, মানে পাকিস্তানের গণমাধ্যম বলছে যে তাদের মূল আক্রমণগুলো এখন চলছে ড্রোনে, আর মিসাইল দিয়ে তারা যে পয়েন্টে আক্রমণ করছে এখানে অধিকাংশই সফলভাবে অ্যাটাক করেছে, এবং ড্রোন সেই পিকচারগুলো পাকিস্তানের কন্ট্রোলে পাঠিয়েছে। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, ড্রোনের খেলাটাই চলছে পাকিস্তানের। পাকিস্তান মূলত চাইছে তাদের যুদ্ধ বিমানকে ভারতে ঢুকিয়ে কোন রকম রিস্ক কাঁধে নিতে না। তারা ঠিক তুরস্কের পরিকল্পনায় বায়রাক্তার এবং আকিঞ্চি এই দুটোকে ব্যবহার করছে, এবং এই ড্রোনে মোটামুটি ভারতকে শুইয়ে দিয়েছে। ভারতের গণমাধ্যমের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভারত বারবারই তুরস্ককে দায়ী করে বলছে যে তুরস্কের ড্রোনের কাছেই ভারত পরাজিত হতে যাচ্ছে, কিংবা ভারত বড় রকম মার খাচ্ছে। আমার কথা না, ভারতের গণমাধ্যমের কথা। দর্শক, পাশাপাশি আরো যে খবর পাওয়া গেছে, IPL বন্ধ করা হয়েছে ভারতে, এবং PCL নাকি বলে, যদি খেলাগুলো আমার দেখা হয় না, পাকিস্তানের PCL বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের সকল কূটনীতিক পাড়াকে, মানে নিরাপত্তার জোরদার পাশাপাশি দুই দেশেরই জনগণকে যুদ্ধাঞ্চল যে অঞ্চলগুলো সেখান থেকে সরে যেতে বলা হয়েছে, এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আজ তারা পাকিস্তানে বড় রকম আক্রমণে যাবে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ভারত রাফায়েল না MiG-20 অথবা Su-30 কোনটা ব্যবহার করবে এগুলো নিয়েও নাকি তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। রাফায়েল ব্যর্থ হয়েছে, এবং Su-30 ব্যর্থ হয়েছে, MiG-20 ব্যর্থ হয়েছে। তাই ভারত এখন চাইছে যে কোনো বড় ড্রোন অ্যাটাকে তারা যেতে পারে কিনা। তো পাকিস্তান যেহেতু সফল হয়েছে,
ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করতে। তো পাকিস্তানের এই মুহূর্তে প্রস্তুতি রয়েছে চীনের J-10C মিসাইলের মাধ্যমে ভারতকে আবারও নতুন সারপ্রাইজ দেওয়ার জন্য। ইতিমধ্যে চীনের সাথে তুরস্কের সাথে প্রতি মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর যোগাযোগ চলছে। আবার ভারতের গণমাধ্যম বলছে চীন এবং তুরস্কের বিশেষজ্ঞ টিম পাকিস্তানে অবস্থান করছে। তারা পুরো যুদ্ধ অপারেশনে নেপথ্যে বসে তাদেরকে পরিকল্পনা দিচ্ছে। দর্শক, আরো যে গুরুত্বপূর্ণ খবর আছে আমরা ইনশাআল্লাহ আজ রাতে দেবার চেষ্টা করব, যদি কোনো বড় খবর পাই ইনশাআল্লাহ আপনাদের এটুকু বলতে পারি, আপডেট খবর দেওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে চাই। যদি আমাদের সংবাদে বিশ্বস্ততা আপনাদের কাছে বিশ্বস্ত মনে না হয়, অবশ্যই আপনি একটু সময় নিয়ে ক্রস চেক করবেন। আমরা আপনাদেরকে মিথ্যে খবর দিয়ে খবর বিক্রি করতে চাই না, সত্য খবরগুলো দিতে চাই। এই ওপেন দ্য আইজ আজারবাইজান আর্মেনিয়ার সময় এই চ্যানেলটির যাত্রা শুরু, এবং আমরা আপনাদের যে খবর দিয়েছি আপনারা দেখেছেন যে সবচেয়ে বাংলাদেশের গণমাধ্যম বা মিডিয়ার মধ্যে আমরা সবচেয়ে কারেক্ট তথ্য আপনাদের দিয়েছি। কারণ সেই সময়টিতে টিআরটি ওয়ার্ল্ডের বন্ধুরা যারা আজারবাইজানে অবস্থান করছিলেন তারা নিজেরা আমাদের তথ্যগুলো দিচ্ছিলেন যুদ্ধের ময়দান থেকে। কোনো গণমাধ্যমকে ফলো করে আমরা সাধারণত খবর দিই না, আমরা সোর্স মেনটেন করতে চাই, সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নিরপেক্ষ সংবাদগুলো নিতে চাই। তো এখন এই দুই দেশের মধ্যে যে ভয়াবহ অবস্থা, এটা শেষ পর্যন্ত পারমাণবিক লড়াইয়ের দিকে চলে যায় কিনা, এবং এটাও বলা হচ্ছে যে ভারতের যেই সেনা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো, স্টেশনগুলো, বা আমরা যদি বলি কমান্ডগুলো, এগুলো একটার পর একটা উড়ে যাচ্ছে। চেকপোস্টগুলো, প্রচুর চেকপোস্ট উড়ে গেছে। সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে ভারতীয় সেনারা সরে যাচ্ছে, এলওসি থেকে ভারতীয় সেনারা সরে যাচ্ছে। পাকিস্তান নিরবিচ্ছিন্নভাবে অ্যাটাক চালিয়ে যাচ্ছে, এবং আজাদ কাশ্মীর বলি, জম্মু কাশ্মীর বলি, 2 পয়েন্ট থেকে ভারী গোলা বর্ষণের খবর পাওয়া গেছে। এবং 2 কাশ্মীরের জনগণের মধ্যে, অর্থাৎ যারা জম্মুতে আছে সেখানে কিন্তু সংখ্যালঘু হিন্দু, কিন্তু সংখ্যাগুরু কারা? মুসলিম। এরা প্রত্যেকের মধ্যেই এখন পাকিস্তানের বিজয় দেখার একটা প্রত্যাশা তৈরি হয়েছে। যখনই পাকিস্তান অ্যাটাক করছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসছে স্বয়ং ভারতের কাশ্মীর থেকে। এই একটি অবস্থা, ভারত সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে। এই মুহূর্তে এটুকু বলতে পারি, পাকিস্তান যে অ্যাটাকটি করছে, যদি আজ রাতে এই অ্যাটাক সফলভাবে শেষ করতে পারে, হয়তো আমরা আশা করব কাশ্মীর অঞ্চলে ভারতের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে যাবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়, এই লড়াই শেষ পর্যন্ত পারমাণবিক লড়াইতে ফিরে যায় কিনা। অবশ্যই আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই এই যুদ্ধ থেমে যাক, 2 পক্ষ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামিয়ে দেয়।